আসসালামু আলাইকুম। আমি সহক প্রধান। আজ আমরা আসছি হলো একটা নতুন চ্যাপ্টার, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের বিখ্যাত চ্যাপ্টার নিউটনিয়ান বলবিদ্যা। এই নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের আমরা তপন স্যারের বই থেকে যে অনুশীলনী যে এমসিকিউ গুলো আছে ক গুচ্ছের, সে এমসিকিউ গুলো আজকে আমরা সলভ করব। চলো আমরা শুরু করি। আমাদের প্রথম কোশ্চেনে বলা আছে সবচেয়ে দুর্বল বল কোনটি, মানে কোনটা সবচেয়ে দুর্বল বল। আমরা জানি এই চারটা মৌলিক বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল হলো মহাকর্ষ বল। অনেকগুলো ক্ষুদ্র কণার মধ্যে এই যে মহাকর্ষ বল কাজ করে, এই আকর্ষণটা খুবই নগণ্য, এতটাই নগণ্য এটা হিসাব করা কঠিন, কিন্তু এর পাল্লা কিন্তু অসীম, তা বলতে পারি সবচেয়ে দুর্বল বল কোনটি? মহাকর্ষ বল, সবচেয়ে উইক। নেক্সট কোশ্চেনে বলা আছে তাড়িত চুম্বক বল কোন কণার পারস্পরিক বিনিময়ের জন্য কার্যকর হয়। আমাদের বলা হচ্ছে তাড়িত চুম্বক বল কোন কণার পারস্পরিক বিনিময়ের জন্য হয়। তাড়িত চুম্বক বল মূলত কাজ করে হলো ফোটন কণার বিনিময়ে। এর কারণে মূলত নিউক্লিয়াস ইলেকট্রন একসাথে আবদ্ধ হয়ে পরমাণু, অণু বা রাসায়নিক বন্ধন এসব গঠন করে। আমরা বলতে পারি এই ফোটন কণার বিনিময়ে মূলত তাড়িত চুম্বক বল এটা কি করে বলতো কাজ করে, এটা বিনিময়ের কারণে। ওকে, আমাকে বলা হচ্ছে আণবিক গঠন বা রাসায়নিক বিক্রিয়া দায়ী বল কোনটি। এই যে কোন একটা অণুর গঠন বা রাসায়নিক বিক্রিয়া এটা আসলে এমনি এমনি হয় না, এটা কোন একটা বলের কারণে হয়। এই বলটা হচ্ছে আর বলতে পারি তাড়িত চুম্বক বল। অ্যান্সারটা হলো তাড়িত চুম্বক বল। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, মহাকর্ষ বল কার্যকর হয় কোন কণার বিনিময়ে বা যে কণার বিনিময়ে। তাহলে মহাকর্ষ বল এটা যে কাজ করে বা দুইটা ক্ষুদ্র কণার মধ্যে যে কাজ করে বা যেটা যে আকর্ষণ করে, এই আকর্ষণটা মূলত হয় গ্রাভিটন কণার মাধ্যমে। যদি গ্রাভিটন কণা না থাকতো তাহলে এই মহাকর্ষ বলটা কার্যকর হইতো না। তাহলে মনে রাখতে হবে মহাকর্ষ বল কাজ করে গ্রাভিটন কণার বিনিময়ে। ওকে, বলা হচ্ছে নিউক্লিয়নের মধ্যে বা নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি, আমরা বুঝতে পারি যে এটা নিউক্লিয়াস বা নিউক্লিয়ন। আমরা জানি এই সেন্টারে প্রোটন আর কি থাকে, নিউট্রন থাকে। এই যে প্রোটন আর নিউট্রন, তোমরা কি মনে করো প্রোটন আর নিউট্রন এমনি এমনি একসাথে থাকে, না এদের মধ্যে একটা বল কাজ করে? এই যে প্রোটন আর নিউট্রন যে একসাথে থাকে, এদের মধ্যে মূলত যে বলটা কাজ করে এই বলটা হচ্ছে মেসন। অ্যাকচুয়ালি এই মেসন কণার বিনিময়ে আমরা বলতে পারি মেসন কণার বিনিময়ে প্রোটন আর নিউট্রন একসাথে হয়ে মূলত নিউক্লিয়াস গঠন করে। তাহলে আমরা বলতে পারি নিউক্লিয়াস বা নিউক্লিয়ন গঠনের দায়ী কে, বা নিউক্লিয়াসের অস্তিত্ব রক্ষার দায়ী কে, বা এরা একসাথে থাকে কোন কার কারণে, বলতে পারি এটা হচ্ছে মেসন কণার বিনিময়ে। কোন কণা? মেসন কণা। এখানে বলা আছে প্রফেসর আব্দুল সালাম এবং স্টিফেন ওয়াইনবার্গ কোন বল দুটিকে একীভূত করেন বা একসাথে করেন। 1979 সালে প্রফেসর আব্দুল সালাম এবং স্টিফেন ওয়াইনবার্গ তারা দেখাইছিলেন অতি উচ্চ শক্তিতে এই যে তাড়িত চুম্বক বল আর দুর্বল নিউক্লিয় বল, এরা মূলত একই বলের দুটি রূপ। সো এদেরকে একসাথে বলা হয় ইলেকট্রোউইক। সো আমরা বলতে পারি তাড়িত চুম্বক বল আর দুর্বল নিউক্লিয় বল এই দুটিকে তারা একীভূত করেছিলেন। আমরা 7 নম্বর কোশ্চেন দেখব, এই যে প্রোটন আর ইলেকট্রন, প্রোটন আর কি ইলেকট্রন, প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। ইলেকট্রন কোথায় থাকে? কক্ষপথের বাইরে থাকে। এটা আকর্ষণের জন্য কোন মৌলিক বল দায়ী? ওই যে মনে আছে তো
অণু বা পরমাণু বা রাসায়নিক বন্ধন কার কারণে গঠিত হয়? এটা মূলত হয় তাড়িত চুম্বক বলের কারণে। আমরা বলতে পারি প্রোটন এবং ইলেকট্রন এদের আকর্ষণের জন্য মূলত তাড়িত চুম্বক বল দায়ী। কারণ তাড়িত চুম্বক বল না থাকলে প্রোটন আর ইলেকট্রন একে অপরকে কখনোই কি করতো না, আকর্ষণ করতো না। এটা আকর্ষণের জন্য মূলত কে দায়ী? তাড়িত চুম্বক বল দায়ী। এরপরে কোশ্চেনে বলা আছে দুটি ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বল এবং মহাকর্ষ বল এর অনুপাতটা কত? এই অনুপাতটা একটু মনে রাখতে হবে কষ্ট করে। এর অনুপাতটা হলো 4.2 ইন্টু 10⁻42। 4.2 ইন্টু 10 কত? 42। মানে এটা অনুপাত করলে আসলে এই ভ্যালুটা পাওয়া যায়। বলা হচ্ছে পরের কোশ্চেনে সবল নিউক্লিয় বলের জন্য কোন কণা দায়ী? আমাদের যে 4টা মৌলিক বল আছে, এই মৌলিক বলের যে বাহক কণা, এই বাহক কণা বলা হচ্ছে সবল নিউক্লিয় বলের জন্য কোন কণা দায়ী? অ্যাকচুয়ালি সবল নিউক্লিয় বলের জন্য মেসন কণা দায়ী। তাহলে কিন্তু ধারণা মনে রাখতে হবে যে মহাকর্ষ বলের জন্য কোনটা, দুর্বল নিউক্লিয় বলের জন্য কোনটা, তাড়িত চুম্বক বলের জন্য কোনটা, এবং সবল নিউক্লিয় বলের জন্য কোনটা, মানে কার জন্য কোন বাহক কণা দায়ী বা কোন বাহক কণা দরকার। সো মনে রাখতে হবে সবল নিউক্লিয়ের জন্য মেসন, সবল নিউক্লিয়ের জন্য মেসন। পরের কোশ্চেনে বলা হচ্ছে ইউরেনিয়াম, থোরিয়াম, এই যে এসব মৌলিক পদার্থের যে তেজস্ক্রিয় ভাঙ্গন, এরা তো ভারী মৌল, এদের যে তেজস্ক্রিয় ভাঙ্গন ঘটে, এই তেজস্ক্রিয় ভাঙ্গনের জন্য দায়ী কি? অ্যাকচুয়ালি এই তেজস্ক্রিয় ভাঙ্গন হয় বিটা ক্ষয়ের জন্য। কি ক্ষয়ের জন্য? বিটা ক্ষয়ের জন্য। আর এই বিটা ক্ষয় ঘটে দুর্বল নিউক্লিয় বলের জন্য। আমরা বলতে পারি যে কোনো তেজস্ক্রিয় ভাঙ্গন এর জন্য দায়ী হচ্ছে দুর্বল কি বল? নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। তাহলে আমাদের 11 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে বিটা ক্ষয়ের জন্য দায়ী কোন বল? বিটা ক্ষয় এমন একটা প্রক্রিয়া যেটা মূলত নিউক্লিয়াসের নিউট্রন ভেঙে ইলেকট্রন আর কি প্রোটন তৈরি হয়। এই যে নিউক্লিয়াসের নিউট্রন ভেঙে যে ইলেকট্রন আর প্রোটন তৈরি হয়, এই এটার জন্য মূলত দায়ী হলো কোন বল? দুর্বল নিউক্লিয় বল। এরপর দেখবো আমরা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়ের জন্য কোন বল দায়ী? একটু আগেই দেখলাম, এটা হচ্ছে কোন বল? দুর্বল নিউক্লিয় বল। এবার বলা হচ্ছে, এটা একটু ভালো কোশ্চেন, মেডিকেলে আসছিল 22-23 সেশনে, নিচের কোনটি নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যায় অপরিবর্তনীয় নয়? মানে নিউটনীয় ফিজিক্স বা চিরায়ত বলবিদ্যায় কোনটা ফিক্স নয়, ধ্রুব নয়? তোমরা কি জানো চিরায়ত বলবিদ্যায় বা নিউটনীয় বলবিদ্যায় স্থান, কাল বা সময় এবং ভর, এই তিনটাকে ধ্রুব মনে করা হয়, ফিক্সড মনে করা হয়। কিন্তু বেগ কিন্তু পর্যবেক্ষকের সাপেক্ষে এটা পরিবর্তনশীল, চেঞ্জেবল। তাই আমরা বলতে পারি কোনটা পরিবর্তনীয় নয়? বেগ পরিবর্তনীয় নয়। আর কোনটা ধ্রুবক মনে করা হয়? কাল বা সময়, ভর, আর হলো কি স্থান। ওকে, আমরা এই কোশ্চেন দেখব ফোটন কণার বিনিময়ে, অ্যাকচুয়ালি ফোটন কণার বিনিময়ে কোন বল কার্যকর হয়? কোশ্চেন আনসার দেখো তো। চুম্বক না, এখানে এই যে কার্যকর বানান ভুল আছে, বলতে গিয়ে হাসি চলে আসছে। হ্যাঁ, এটা হাসি চলে আসছে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে আমরা 14 নম্বর কোশ্চেন দেখব ফোটন কণার বিনিময়ের মাধ্যমে কোন বল কার্যকর হয়? আমরা তো আগে থেকে জানি ফোটন কণা কাজ করে হচ্ছে তাড়িত চুম্বক বলের জন্য। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ী কোনটি? এই যে দুর্বল নিউক্লিয় বল, আমরা বলতে পারি এই দুর্বল নিউক্লিয় বল কাজ করে WZ বোসন। এখানে শুধু বোসন আছে, এটা মূলত হবে WZ কি? বোসন। এই WZ বোসন এটা মূলত আমাদের দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ী। ওকে, পরের কোশ্চেনটা হলো নিচের কোন মৌলিক বলের পাল্লা সবচেয়ে কম? আমরা দেখতে পাচ্ছি এই যে মহাকর্ষ বল,
তাড়িতচুম্বক বল এর পাল্লা অসীম, কিন্তু সবচেয়ে কম হলো দুর্বল নিউক্লিয় বল, এর পাল্লা হচ্ছে 10⁻16। সো আমরা বলতে পারি সবচেয়ে পাল্লা কম কার, বলতে পারি দুর্বল নিউক্লিয় বল। তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা করার জন্য। আমাদের নেক্সট স্টেপ আমরা আরেকটা গুচ্ছের আমরা কোশ্চেন দেখব বা কোশ্চেন সলভ করব। তোমরা জানো এই কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো একাডেমিক প্লাস অ্যাডমিশনে এই কোশ্চেনগুলো কিন্তু আসছে। এগুলো প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের দক্ষতা বাড়াতে হবে। শুভকামনা সবাইকে, অপেক্ষা থাকো নেক্সট ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।